করেছে কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে। সেই কদরের রাত্রিটা কত বরকতপূর্ণ। সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছে ওটি হলো বরকতপূর্ণ রাত। ওই বরকতপূর্ণ রাত কোনটি? সেটা হলো কদরের রাত। কদরের রাত কোথায় আছে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবীজি বলেছেন রমজানের শেষের 10-এর ফজরের রাত্রিগুলোতে তোমরা কদরের রাত অন্বেষণ করো, তালাশ করো। রমজানের শেষে আছে, তাহলে কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছে। ও নবী মুহাম্মদ, তুমি কি জানো কদরের রাত কাকে বলা হয়? কোনটাকে কদরের রাত্রিকে বলা হয় তুমি কি জানো? ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। হাদিসের ভিতরে এসেছে বনি ইসরাইলের জামানায়, মায়েরা বোনেরা আমার, আজকের রাত্রিতে আপনার করণীয় বর্জনীয়টা কি এবার বনি ইসরাইলের জামানায় একজন লোক সারা রাত নামাজ পড়তো, সারা রাত নফল নামাজ পড়তো। আপনি বলবেন শুধু নামাজ আমাদের উপরে এসেছে, এর আগে বোধহয় নামাজ ছিল না। না না না, এর আগেও নামাজ ছিল, জুমার নামাজ ছিল, এর আগেও নামাজ হতো। যেরকম দাউদ আলাইহিস সালাম জুমার দিন খুতবা দিত, তো মাছ খুতবা শুনতে যেত, এরকম আগেকার লোকেরাও নামাজ পড়তো। বিশ্বনবী বলছেন বনি ইসরাইলের জামানায় একজন মানুষ সারা রাত আল্লাহর ইবাদতে কাটাতো, নফল নামাজ পড়তো, আর দিনের বেলায় দিনকে বাঁচানোর জন্য শত্রুদের মোকাবেলা করতো, জিহাদ করতো। এই আমলটা লোকটা কতদিন করেছে শোনো শোনো। নবীজি বলছেন সাহাবীদের শোনো, এই লোকটা 1000 মাস এইভাবে আল্লাহর ইবাদত করেছে, এইভাবে নামাজ রোজা করেছে। এই কথা যখন সাহাবীরা শুনলেন, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি বলছেন সে 1000 মাস করেছে। নবী গো, আমাদের সময় হলো 70 বছর 60 বছর, আমরা তো 1000 বছর বেঁচে থাকবো না, আমরা তো 1000 মাস বেঁচে থাকবো না। তাহলে আমরা তো ওদের মতন ইবাদত করতে পাবো না। ওরা অনেক সময় পেয়েছে, আমরা তো অতটা সময় পাবো না। আমরা তাহলে তো ইবাদতে কমিয়ে হয়ে যাব, কিয়ামতের দিন ওদের আমল তো বেশি হয়ে যাবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ও নবী মুহাম্মদ, তুমি তাদের বলে দাও লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর। ওই রাত্রিটা 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম। ওই রাত্রিটা 1000 মাসের রাত্রির ইবাদতের চাইতেও উত্তম, 7000 মাসের চাইতেও উত্তম। এবার অনেকের অনেক রকম মত এই ব্যাপারে আছে। তাহলে এই কদরের রাত্রিটা 1000 মাসের চাইতেও উত্তম। এবার আপনাদেরকে বলি রাত্রিটার ব্যাপারে। রাত্রি আপনি নির্ধারণ করেছেন 27 তারিখ, আপনি এটা নির্ধারণ করেছেন, কিন্তু আল্লাহ রসুল খাস করে বলেনি। আল্লাহ রসুল বলছেন বেজুর রাত্রিগুলোর মধ্যেই একটি। এখন তাহলে কোনটা আপনি কনফার্ম হতে পারছেন না, তাহলে বেজুর রাত্রিগুলো কোনটি? যেরকম আজকের 21 তারিখ, 21-এর রাত্রিটা হলো বেজোর, 23-এর রাত্রিটা বেজোর, তারপরে 25-এর রাত্রিতে বেজোর, এরপরে চলন আপনাকে 27 তারিখ বেজোর, এরপরে 29-এর রাত্রিটা হলো বেজোর। এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। অনেকে বলছে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে ইজ্জত বাইতুল ইজ্জত নামক ঘরে আল্লাহ এই কোরআনটা এই কদরের রাত্রিতে নাজিল করেছেন। তাফসিরে সাদির ভিতরে আছে। এই রাত্রিতে কি বলবো? আম্মা জানাইছে, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই কদরের রাত্রিতে আমরা কি করব, আমাদের করণীয় কি? আল্লাহর নবী দোয়া শিখাচ্ছেন, শোনো। আল্লাহর নবী বলছেন তোমরা বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। আপনারা আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এই রাত্রির অনেক
ফজিলত আছে। তাহলে কোরআনটা রমজান মাসে কদরের রাত্রিতে নাজিল হয়েছে। আজকে যেরকম কাগজের কোরআন